এখন লাইভে আসতে হলো তার কারণ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এক শ্রেণীর মানুষ, বিশেষ করে কিছু রাজনৈতিক নেতা নেত্রী, তারা তাদের সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে হিংসার ছবি, হিংসার ভিডিও সেগুলো আপলোড করছেন, বিভিন্নভাবে ছড়ানোর চেষ্টা করছেন। আমি প্রত্যেককে আহ্বান করব, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এরকম কোনো প্রকার পদক্ষেপ কেউ গ্রহণ করবে না। আমরা প্রত্যেকে ভারতের নাগরিক, আমরা প্রত্যেকে এই পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমরা প্রত্যেকে শান্তিপূর্ণভাবে একে অপরের সঙ্গে বসবাস করি। আমরা একে অপরের যে কোনো অসুবিধায় ঝাঁপিয়ে পড়ি। আমরা বছরের পর বছর, শতকের শতক, শতাব্দীর পর শতাব্দী আমরা একসঙ্গে বসবাস করছি। অতএব কেউ যদি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার মতো কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করে, ইনস্টিগেট করে, প্রতিহত করুন। আপনারা প্রত্যেকে এই ভোটের বাজার, এই সময় নির্বাচন পর্বে চেষ্টা করছেন হাওয়া গরম করে যদি ভোটে জেতা যায় এক শ্রেণীর রাজনৈতিক নেতা নেত্রী, তাদেরকে দূরে সরিয়ে রাখুন। যে নির্বাচনের প্রচারে অংশগ্রহণ করুন না কেন বা অংশগ্রহণ না করুন, যারা নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেছেন তাদের বাধ্য করান রুটি রুজির প্রশ্নে, শিক্ষার প্রশ্নে প্রচারে থাকতে। কোনোভাবেই যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এরকম প্রচার যারা করবে তাদের থেকে দূরে রাখুন নিজেদেরকে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এরকম কোনো প্রকার পদক্ষেপ কেউ গ্রহণ করবেন না। আমি সকলকে বলবো, আপনারা শান্তিপূর্ণভাবে সম্প্রীতির সঙ্গে যেভাবে বছরের পর বছর বসবাস করছেন সেইভাবেই বসবাস করতে থাকুন। এবং এই নির্বাচন পর্বে যারা যারা আপনার কাছে ভোট চাইতে আসবে সেই প্রশ্নে আপনারা একটাই প্রশ্ন করুন তাদেরকে, যে শিক্ষা নিয়ে আপনাদের ভাবনা কি, কর্মসংস্থান নিয়ে আপনাদের ভাবনা কি, রাস্তা নিয়ে আপনাদের ভাবনা কি। নিশ্চিতভাবেই আপনারা আগামী দিনে এই রাজ্যকে কোথায় নিয়ে যেতে চান, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প, বৃহৎ শিল্প, সরকারি ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে কি অবস্থান আপনাদের, বেসরকারি কর্মসংস্থানের প্রশ্নে কি অবস্থান, বেসরকারি পুঁজির প্রশ্নে আপনাদের কি অবস্থান। শুধু তাই না, বিগত এতগুলো বছরে এতগুলো স্কুল, প্রায় 8,000-এর মতো স্কুল বন্ধ হয়ে গেছে, প্রায় 8,000-এর বেশি সংস্থা এই রাজ্য ছেড়ে চলে গেছে। সেক্ষেত্রে কি করা যায়, আপনাদের অবস্থান কি, যে কোনো রাজনৈতিক যারাই ভোট চাইতে আসবেন তাদের প্রত্যেককে সেই প্রশ্ন করুন, সেই প্রশ্নে ভোট দিন, সেই প্রশ্নে নির্বাচনী লড়াই লড়ুন। দয়া করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এরকম কোনো প্রকার পদক্ষেপ কেউ গ্রহণ করবেন না। আর এসআইআর নিয়ে নিশ্চিতভাবেই আজকেই ট্রাইব্যুনালে যে অ্যাপিল, অনলাইন অ্যাপিল, সেটা শুরু হয়েছে, অনেকেই করছেন, নিশ্চিতভাবেই করুন। আর ভোটার লিস্টে নাম না থাকা বা ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়ে যাওয়া মানেই তিনি নাগরিকত্ব হারিয়ে ফেলেছেন, এটা ভাবার কোনো প্রকার কারণ নেই। এর আগেও অনেকের নাম ভোটার লিস্টে ছিল না, তার পরবর্তীতে ভোটার লিস্টে এসছে। এরকম অনেককে পাবেন যারা পরবর্তীতে নির্বাচিতও হয়েছেন জনপ্রতিনিধি হিসেবে। ফলে এটা নিয়ে খুব বেশি, নিশ্চিতভাবেই আপনারা অ্যাপিল করবেন, ট্রাইব্যুনালে অ্যাপিল করবেন, কিন্তু কেউ সেটাকে হাতিয়ার করে বা অন্য কোনো ধর্মীয় উৎসবকে হাতিয়ার করে যদি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান শান্তিপূর্ণভাবে। এবং যেভাবে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিল বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী একে অপরের সঙ্গে যেভাবে ছিলেন সেভাবেই থাকুন। এবং কেউ কোনোভাবেই যাতে আপনার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না করতে পারে, আপনাদের মধ্যে যে ভাইচারা ছিল সেটা যাতে বিনষ্ট না করতে পারে, সেক্ষেত্রে আপনারাই নিজেরাই নিজেদের মধ্যে সেই বন্ধন আরো দৃঢ় করুন। কোনোভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে দেবেন না। যারা এক শ্রেণীর মানুষ তারা চেষ্টা করছেন, তাদের চেষ্টাকে ব্যর্থ করুন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী শক্তিদের নিশ্চিতভাবেই আপনারা রাজনৈতিক পরিসর থেকে তাদের দূরে রাখুন। ফলে আমি আহ্বান করব প্রত্যেকে
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন। কেউ আতঙ্কিত হবেন না। কেউ যদি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার মতো কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করে বা কোনো প্রকার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কোনো জায়গায় কোনো প্রকার ভিডিও শেয়ার করে বা কিছু করে, সেখান থেকে নিজেদের দূরত্ব বজায় রাখুন, সম্প্রীতি শান্তি বজায় রাখুন। সকলকে আহ্বান করব, বিশেষ করে আমি মুর্শিদাবাদের মানুষ, মালদার মানুষ, দিনাজপুরের মানুষ, বর্ধমানের মানুষ, নদিয়ার মানুষ, প্রত্যেক জেলারই মানুষ, হুগলির মানুষ, 24 পরগনার, 24 পরগনা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার মানুষ, কলকাতার প্রত্যেককেই বলবো, আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন। কোনো প্রকার প্ররোচনায় পা দেবেন না, কেউ প্ররোচিত হবেন না। দয়া করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন, কারণ একটি দেশ তথা একটি সমাজ এগিয়ে যায় যদি তাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। আর সম্প্রীতি যদি বিনষ্ট হয় তাহলে তার উদাহরণ গোটা বিশ্বব্যাপী প্রচুর আছে। কোনো দেশ কখনোই এগিয়ে যেতে পারে না যদি সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় না থাকে।